জেরান্ড নিয়ে যদি আপনার সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি অবশ্যই দেখবেন। সো জেরান্ড চাকরি পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ টপিক হিসেবে বিবেচিত। সো জেরান্ড থেকে গত যতগুলা চাকরি পরীক্ষায় প্রশ্ন এসেছে, সো আমরা দেখার চেষ্টা করব। আশা করি আপনি উপকৃত হবেন। জেরান্ড কি, প্রথমে আমাদেরকে জানতে হবে জেরান্ড কি। সো যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনেরও কাজ করবে, ভার্ব এরও কাজ করবে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম ভার্বের সাথে যদি আইএনজি ফর্ম যুক্ত হয়ে ভার্ব ও নাউন উভয়ের একসাথে কাজ করে তাহলে সেটি হবে জেরান্ড। সো জেরান্ডের অবস্থান অনেক প্রকারের হয়ে থাকে। সো জেরান্ড কখনো সাবজেক্টের স্থলে বসে, জেরান্ড কখনো অবজেক্টের স্থলে বসে, জেরান্ড কখনো ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসে। ঠিক আছে, অনেকগুলো আছে। সো আমরা গ্র্যাজুয়ালি আলোচনা করার চেষ্টা করব। সো আজকে আমরা জানবো জেরান্ড কখন সাবজেক্টের স্থলে বসে আর জেরান্ড কখন অবজেক্টের স্থলে বসে। দেখা যাক। প্রথমে আমি একটি প্রশ্ন এখানে লিখেছি, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী বা ভালো। এই প্রশ্নটি এসেছিল সহকারী জজ 2019 সালে এসেছিল। প্রশ্নটি ছিল এমন, ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এখানে যে আন্ডারলাইন করা শব্দটি আছে ওয়াকিং, এটি কোন পার্টস অফ স্পিচ অথবা এটি কি? সো পার্টস অফ স্পিচ বললে বলতে হবে নাউন, যদি পার্টস অফ স্পিচ না বলে তাহলে আপনাকে বলতে হবে জেরান্ড। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াকিং শব্দটি একসাথে নাউনের কাজ করতেছে, আবার ভার্বেরও কাজ করতেছে, আর এটা সাবজেক্টের স্থলে বসেছে। সো এটা হচ্ছে একটা জেরান্ড। এখন আমরা দ্বিতীয় নম্বর প্রশ্নটি একটু দেখব। রিডিং ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট। এটা 38তম বিসিএসে এসেছিল। সো রিডিং মানে হচ্ছে পড়ার অভ্যাস, ইজ অ্যান এক্সিলেন্ট হ্যাবিট, পড়ার অভ্যাস হলো একটি চমৎকার অভ্যাস। সো এখানে রিডিং শব্দটি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়েছে, অর্থাৎ রিড প্লাস আইএনজি। রিডিং এই শব্দটি একসাথে নাউনেরও কাজ করছে, ভার্ব এরও কাজ করছে। সো এটি বসেছে একটা সাবজেক্টের স্থানে। সো এটা হচ্ছে একটা জেরান্ড। সো এই জন্য আমাদের এই রিডিং শব্দটি জেরান্ড। এরপর আমরা দেখতে পাচ্ছি এনটিআরসি এর 2019 সালে যে প্রশ্নটি এসেছিল এনটিআরসি এতে শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, অর্থাৎ সাঁতার একটি ভালো ব্যায়াম। সেজন্য দেখেন এখানে সুইমিংটা নাউনের কাজ করছে এবং ভার্বেরও কাজ করছে এবং এটি একটি সাবজেক্টের স্থলে বসেছে, তাই এটি একটি জেরান্ড। এরপরে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর যে প্রশ্নটি আছে, ইট হ্যাজ স্টপড রেনিং। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইট হ্যাজ স্টপড রেনিং। এখানে যে বাক্যটি আছে, এখানে প্রথমে যে আমরা ইট দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। সো আমরা যদি কোনো একটা সেন্টেন্সের মধ্যে কোনো একটা সেন্টেন্স লেখার সময় যদি সাবজেক্ট কি বসাবো সেটা যদি বুঝতে না পারি বা সাবজেক্ট যদি না থাকে তাহলে আমাদেরকে সেখানে দিয়ার এবং ইট এর সাহায্য নিতে হয়। দিয়ার এবং ইটকে ইন্ট্রোডাক্টরি দিয়ার বলা হয়। সো এখানে আমরা ইট হ্যাজ স্টপড রেনিং এর অর্থ হচ্ছে বৃষ্টি থেমেছে, বৃষ্টি পড়া বন্ধ হয়েছে। সো এখানে আমরা যদি রেইনিংকে প্রশ্ন করি কি বন্ধ হয়েছে, রেইনিং বন্ধ হয়েছে বা বৃষ্টি পড়া বন্ধ হয়েছে। সো এখানে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে এটি একটি নাউনের কাজ করছে এবং ভার্বের কাজ করছে এবং এটি অবজেক্টের স্থানে বসেছে, তাই এটা একটা জেরান্ড। এরপরে আমরা 5 নম্বর যে লাস্ট যে প্রশ্নটি আমি এনেছি সেটি হচ্ছে, ডো ইউ এনজয় টিচিং। আপনি কি পাঠদান পছন্দ করেন, আপনি কি পাঠদান উপভোগ করেন, মানে এটা কি আপনার ভালো লাগে? এই প্রশ্নটি এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের 2006 সালে এসেছিল। সো এখানে আপনি কি পছন্দ করেন, টিচিং পছন্দ করেন, আপনি কি শিক্ষকতা পছন্দ করেন বা উপভোগ করেন? সো এখানে টিচিংটা ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গঠিত হয়েছে
একসাথে নাউনেরও কাজ করছে এবং একসাথে ভার্বেরও কাজ করছে এবং এটি একটি অবজেক্টের স্থানে বসেছে, তাই এটি একটি জেরান্ড। এখানে আমরা যে 5টি প্রশ্ন ধারাবাহিকভাবে আলোচনা করেছি, এখানে সবগুলাই হচ্ছে জেরান্ড। কতগুলো সাবজেক্টের স্থলে বসেছে আর কতগুলো অবজেক্টের স্থলে বসেছে। পরবর্তীতে আমরা জেরান্ডের আরও কিছু ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালাম।